প্রবল ঘূর্ণিঝড়ে উড়ে গেল গৃহস্থর বাড়ির টিনের চাল। অল্পের জন্য প্রাণ রক্ষা পরিবারের সদস্যদের। খবর পেয়ে পাশে দাঁড়ালেন পৌরসভার চেয়ারম্যান। বিস্তারিত রিপোর্ট। গতকাল মধ্যরাত থেকে শক্তি বাড়িয়ে আসছে পরে ঘূর্ণিঝড় রেমাল, যার প্রভাব পড়তে দেখা গেল রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি নদিয়াতেও। এবার প্রবল ঘূর্ণিঝড়ে মধ্যরাতে উড়ে গেল বসত বাড়ির টিনের চাল। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পরিবারের শিশুসহ অন্যান্য সদস্যরা। সোমবার ঘটনার খবর পেরেই বসত বাড়িতে ত্রাণসহ ত্রিপল নিয়ে ছুটে আসেন পৌরসভার চেয়ারম্যান। ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের রামনগর চরের। বাড়ির গৃহবধূ অলকা মাহাতো জানান, গতকাল মধ্যরাতে শিশুসহ 4 জন শুয়েছিলেন একই বিছানায়। হঠাৎই প্রবল ঘূর্ণিঝড়ে উড়ে যায় টিনের চাল, আর চালের একটি অংশ বিছানার উপরে এসে পড়ে। তবে অল্পের জন্য প্রাণ রক্ষা হয় প্রত্যেকের। অন্যদিকে টিনের চাল উড়ে গিয়ে উঠোনে গিয়ে পড়ে, তছনছ হয়ে যায় রান্নাঘর। মধ্যরাত থেকে সোমবার দুপুর পর্যন্ত ঘরের মধ্যে জমে থাকা অথবা জলে দিন কাটাতে হয় পরিবারের সদস্যদের। নষ্ট হয়ে যায় তৈরি করা খাবার, ঔষধ সহ অন্যান্য আসবাবপত্র। এই ঘটনা জানাজানি হতেই শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সরকারি ত্রাণ নিয়ে গৃহস্থর বাড়িতে হাজির হন। সাথে নিয়ে আসেন একাধিক ত্রিপল। এরপর পরিবারের পাশে দাঁড়ান। যদিও ঘূর্ণিঝড় রেমালের যুদ্ধকালীন পরিস্থিতিতে গতকাল থেকে পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। এছাড়াও এলাকায় এলাকায় করা হয়েছে মাইকিং প্রচার। দেখুন সেখানকার চিত্র এবং কি বলছেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান, শুনুন। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। আপনার যে বাড়ির টিনের চালা উড়ে গেছে, খবর পেতে কিন্তু পৌরসভার চেয়ারম্যান তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে এসেছে। কি বলবেন? হ্যাঁ, এটা সাহায্য করেছে, এটা ধন্যবাদ চেয়ারম্যানকে, আমি ভালোবাসি এটা। তিরপল দিয়ে দেখা গেল। কতটা খুশি আমি। অনেকটা খুশি? হ্যাঁ, অনেকটাই খুশি। আচ্ছা, গত মধ্যরাতে তো টিনের চাল উড়ে গেছে। কিভাবে বসবাস করছিলেন? তাহলে কিভাবে বসবো? ওই বৃষ্টির মধ্যে, বৃষ্টির উপরে ভিজছিলাম। এই বারান্দাটা যদি না থাকতো তাহলে এটা এখানে ওই বৃষ্টির মধ্যে ভিজতাম। এখানে বসেছিলাম। এই তো ছেলে বৌমা নিয়ে চাল তো দেখা যাচ্ছে উঠোনে এসে পড়েছে। উঠোনে চলে গিয়েছে। আর খাটের মধ্যে কে কে ছিলেন? খাটের মধ্যে আমরা সবাই ছিলাম, ছেলে বৌমা সব। ওই ঝড় আসবে বলে সব একসাথেই ছিলাম। টিনের একটা অংশ দেখা যাচ্ছে খাটেও পড়ে আছে। খাটও পড়ে আছে। হ্যাঁ, ঘটতো তো। আমার বড় ছেলে যদি না ছুটে আসতো, বড় ছেলে ওখানেই শেষ হয়ে যেত কালকে। কারোর কোনো ক্ষতি হয়নি? এখনো ক্ষতি হয়নি। আপনাদের বাড়ির ঠিকানা? বাড়ির ঠিকানা রামনগর চড়া। আপনার নাম? অলকা মাহাতো। বিষয়টা হচ্ছে, গতকাল থেকে আপনারা জানেন আমাদের শান্তিপুর পৌরসভা যেহেতু রেহেন একটা ঝড়, মানে বিভিন্ন জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং জেলা প্রশাসন নির্দেশ দিয়েছেন। আমরা পৌরসভায় গতকাল আমরা একটা হেল্পলাইন ওখানে খুলেছিলাম। এখানে আমাদের সমস্ত রকম আমরা ইকুইপমেন্ট রেখেছিলাম। আমাদের ওখানে জেসিবি থেকে হ্যান্ড আপনার করার থেকে আরম্ভ করে সমস্ত রকম, যাতে তৎক্ষণাৎ যদি কোনো গাছ বা কোনো কিছু সমস্যা হয় যাতে আমরা সঙ্গে সঙ্গে সেটা ব্যবস্থা নিতে পারি। গতকাল আমাদের শান্তিপুর পৌরসভা আমরা নিজেরাও ছিলাম, প্রায় 15 জন আমাদের ওয়ার্কারকে সেখানে রেখে দিয়েছিলাম। আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় আমাদের গাছের ডাল এবং রাস্তার ওপর পড়েছে, তারের ওপর পড়েছে, সেইগুলো আমাদের জেসিবি দিয়ে এবং আমাদের যারা ওয়ার্কাররা ছিল তাদের রেস্কিউ করেছে। এবং সুত্তাগড় চরে আমি শুনলাম একটি বাড়ি, তার টিনের চালা উড়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে এবং তাদের যাতে প্রয়োজনীয় কিছু তিরপল এবং কিছু খাবার সামগ্রী, যাতে আজকে যেহেতু তাদের রান্না করার মতন এই মুহূর্তে পরিস্থিতি নেই, তা সুতরাং সামান্য কিছু শুকনো খাবার এবং দুপুরের কিছু আহার আমি তাদের কাছে এসে পৌঁছে দিয়ে গেলাম, যাতে অন্তপক্ষে আজকের দিনটাও মানে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তাদের রান্না করার মতন জায়গাও কিন্তু সেখানে নেই। এবং পৌরসভা সর্বদা তাদের পাশে আছে এবং থাকবে। তাদের যাতে এই মাথার যে ছাদ আজকে টিনের চালা উড়ে গেছে, স্বাভাবিকভাবে সেই চালা যাতে আমরা জেলা প্রশাসনের কাছে নির্দিষ্টভাবে তার আবেদন আমরা জানাবো, যাতে তার ক্ষতিপূরণ তারা পান। নিশ্চিতভাবে পৌরসভা তাদের পাশে থেকে সর্বদা সাহায্য এবং সহযোগিতা করবে।